একদিন একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করলেন, কিন্তু রাজার ঘরে কোনো খাবার পেল না, কারণ রাজাদের ঘরে খাবার আনাচে কানাচে পড়ে থাকে না। তারপরও তিনি তার ঘরে খুঁজতে থাকলেন। খুঁজতে খুঁজতে তিনি একটি হীরার টুকরো পেল এবং তিনি সেটাই খেয়ে ফেলল। হীরে চুরি হওয়ার কারণে রাজপ্রাসাদে সবার ঘুম হারাম হয়ে যায়। রাজামশাই জ্যোতিষীর কাছে চলে যায় এবং জিজ্ঞাসা করলো, আমার ঘর থেকে হীরের টুকরিটা কে চুরি করেছে? তখন জ্যোতিষী তাকে বলে দিল, হীরের টুকরো ইঁদুর গিলে ফেলেছে। সেনাপতি রাজার হীরের উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করে। একজন শিকারীকে খোঁজ করে ইঁদুর মেরে হীরা উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়। শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরের বাসস্থানে পৌঁছায়, সে সেখানে হাজার হাজার শত শত ইঁদুর দেখতে পায় একে অন্যের সাথে দলবদ্ধ হয়ে শুয়ে আছে। আর একটা ইঁদুর সবার থেকে আলাদা একটা জায়গায় ইটের উপর রঙিন কাপড় বিছিয়ে শুয়ে আছেন। শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে তার পেট চিরে হিরে বের করে আনে রাজার হাতে তুলে দেন, এবং রাজা তো মহা খুশি হয়ে যান এবং শিকারীকে তার প্রাপ্ত পুরস্কার দিয়ে দিলেন। এবং রাজা পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসা করলেন, হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটা হীরা চুরি করেছে? শিকারী জবাবে বললেন, খুবই সহজ প্রশ্ন রাজামশাই। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, তখন তাকে নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়। মূর্খ ইঁদুরটা ঠিক তাই করেছে, হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা দিয়েছিল। বর্তমান সমাজে কিছু কিছু ব্যক্তিদের মাঝে এমন আচরণ পরিলক্ষিত হয়। বড় বড় নেতাদের সাথে সেলফি কিংবা ছবি তোলার যোগ্যতা থাকলে মানুষ কখনো বড় মনের হয় না।